চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে মোট ৭টি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই সিরিজ সামনে রেখে রোববার বিকেলে দল ঘোষণা করেছে বিসিবি। ২০২৬ টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে লিটন কুমার দাসকে নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে বিসিবি। তার ডেপুটি রাখা হয়েছে শেখ মেহেদীকে। দীর্ঘদিন ধরে জাতীয় দলের খেলা লিটন দাসকে অভিজ্ঞতার কারণে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান বিসিবির পরিচালক নাজবুল আবেদিন ফাহিম। অভিজ্ঞতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে দাঁড়িয়েছে আমাদের এখানে। আমাদের খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড় এখানে নেই, কিন্তু আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে সম্ভাবনাটা আছে, ও যে নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে, তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ, রিপন মণ্ডল ও আফিফ হোসেন। ইনজুরির কারণে দলে নেই তাসকিন আহমেদ। তাদের জায়গায় দলে এসেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। মেহেদী মিরাজকে বাদ দেওয়ার কারণও জানান প্রধান নির্বাচক। শেখ মাহাদি কিছুটা এগিয়ে আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম। আগামী ১৭ ও ১৯ মে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৫ মে থেকে ৩রা জুন পর্যন্ত পাকিস্তান সফরের ম্যাচগুলো হবে ফয়সালাবাদ ও লাহোরে। সাজা সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।